দেখুন, আপনাদেরকে এখন প্যান কাটিং দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখন মাপটা লক্ষ্য করেন। মাপ হচ্ছে 39। 39 হচ্ছে লম্বা। হ্যাঁ, কোমর হচ্ছে 33.5, হাফ 33.5। পায়ের মুহুরি 14। হ্যাঁ, হচ্ছে 14। তারপর হচ্ছে 24। 24 হচ্ছে রান। তারপর হচ্ছে হাই। হাই হচ্ছে হাই। হাই হচ্ছে 26। ঠিক আছে। এরপর হচ্ছে নিচে ফোল্ডিং হবে, ক্রস পকেট। হ্যাঁ, আর হচ্ছে দুইটা টেকিন হবে সামনে। ব্যাক পকেট হচ্ছে, পেছনে ব্যাক পকেট হবে দুইটা। এ হচ্ছে মাপ, এটা দেখতে পারলেন। এখন দেখুন কাটিংটা দেখবেন। কাপড়টা বেশি আছে, আমরা এক পিস এখান থেকে কেটে নেব। কাপড় লাগবে 4 গিরা। এক পিস এখান থেকে বের করে নেব আমরা। কাপড়টা এটা হচ্ছে আপনার, এটা ভেতর সাইড, এটা যে উপরে। হ্যাঁ, এটা উপরের সাইড, এটা হচ্ছে উপরের সাইড, নিচের সাইডটা। আর এই মাঝখানে যে দুইটা, এই দুইটা হচ্ছে ভেতরের সাইড হবে, ইনসাইড। এটা হচ্ছে আউটসাইড। হ্যাঁ, এটাকে সদর বলা হয়, ওদের একটা মফস্বল। এই কাপড়টা এভাবে উল্টায় নিতে হবে। হ্যাঁ, উল্টে নিয়ে আমরা উম, যে ভেতর সাইডটা যে, এটা আমরা মানে বাইরে নিয়ে আসলাম কাটিং করার জন্য। এখন এখানে কাপড়টাতে কিন্তু স্টার আছে, আড়া পাশে স্টার। এই আড়া পাশে স্টার অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা আমাদের সাইডে, আমাদেরকে চেকটা মিলিয়ে কাটতে হবে। যে সাইডে চেক আছে, চেকটা মিলিয়ে কাটতে হবে। তো চেকটা একটু এক জায়গায় মিলছে, কিন্তু সমান করে নিতে হবে চেকটা। এই যে নিচের সাইডটা চেকটা ঠিক মতো মিলতেছে না, উপরের সাইডে মিলতেছে। যে উপরের সাইড এটা করবো, উপর সাইড। সেটটা মিলতেছে না, আমরা এখন কাজ করবো। আমরা এই সেটটা উল্টে নিলাম। এই সেটে আমাদের চেকটা মেলানো সুবিধা হবে। এইভাবে এই সাইড থেকে নিলে সুবিধা হবে আমাদের। এই সাইডে নিচ্ছি। এই সাইডটা ঘুরিয়ে নেওয়াতে আমাদের সুবিধা হলো কি, চেকটা এই সাইডে আর মিলাইতে হচ্ছে না। এটা এমনিতেই কাপড় এখানে, এটা জয়েন আছে, এই কারণে আমাদের
এখন শুধু এই সেই স্টেপটা আমাদের এই সামন সাইড থেকে এই সাইডে মিলে নিতে হবে। এবং এখানে আমাদের একটা বাড়তি এই কাপড়টা আঁকা বাঁকা আছে, এটা আমাদের কেটে নিতে হবে। এই জন্য একটা মার্কার সোজা করে দিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে মেইন মার্কা, সেলের মার্কা হবে এটা। একটু এটা সামন দিকে অ্যাঙ্গেল হবে। তারপর আমাদের এখানে এখন মাপটা দেখেন, এই যে সামনে 1.5 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ 1.5 ইঞ্চি আমাদের উপরে বেল হবে। এই জন্য বেলটা মাইনাস করে আমরা এখন লাম্বাটা নিচ্ছি। লাম্বাটা হচ্ছে 39 লাম্বা। এই বরাবর আমাদেরকে অ্যাকুরেট মার্কাটা আনতে হবে। এগুলো এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মার্কা দিয়ে নিলাম। এটা আমাদের ফোল্ডিং হবে এটা। তারপর এখানে আমাদের বাকি অংশ রাখতে হবে 3 ইঞ্চির মতো। 3 ইঞ্চি এটা রাখার উদ্দেশ্য হলো আমরা যে ফোল্ডিংটা কাপড় লাগবে ওই কাপড়টার জন্য এই কাপড়টা রাখতে হবে। এখন আমাদের দরকার হলো আমাদের হাইয়ের মাপার দরকার। হাই হলো 26টাকে আমরা 3 ভাগ করব। এটা সূত্র হলো এটা হাই কাটিং এর সময় এটাকে 3 ভাগ করার পর হচ্ছে 9 থেকে কম আসে 15। এখানে 2 পয়েন্ট বেশি কাটলেও সমস্যা নাই, কেননা সামনে আর একটু অ্যাঙ্গেল হবে আর কি, সামনের দিকে একটু ঢালু হবে, এই কারণে এটা এগুলোর মাপ ওখান থেকে 9 ইঞ্চি টানা হলো। এরপর এখান থেকে উপর থেকে এখানে এই শেপের একটা জায়গা, এটা যে 18-19 এই পরিমাণ দিয়ে লম্বা অনুযায়ী এটা হয়, এই বরাবর একটা শেপ টানা হবে। এটা হচ্ছে হাঁটুর মাপ। আচ্ছা, এই সাইডে এতটুকু অংশ বাদ দিতে হবে। এখান থেকে আমাদের হচ্ছে হাইট নিয়ে এটা হচ্ছে আপনার রান রান হচ্ছে 24 ইঞ্চি। 24 রান। রান 24কে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করলে হচ্ছে 24, এখানে 12 ইঞ্চি। 24-এর অর্ধেক 12, আচ্ছা 12। এখান থেকে এটাকে আবার 2 ভাগ করতে হবে এখানে। হ্যাঁ, এখানে আপনাদের এখানে একটা মেজারমেন্ট হবে। এটা হচ্ছে আমাদের ক্রিসের ভাগ বলা হয়। এই যে এখান থেকে এই যে 12, না, হ্যাঁ 12 থেকে এই 1.5 ইঞ্চি এখানে সেলাই হবে। এই সেলাই 1.5 ইঞ্চি। এখানে 6 ইঞ্চি হলো মিডিলে। এখান থেকে এখানে এই মাপটা হচ্ছে এই কাপড়টা সাইডে আছে, এটা সহ একটা বরাবর একটা মেজারমেন্ট করা হবে, যে একটু অ্যাঙ্গেলে হবে আর কি। এটা হচ্ছে আপনার এটা 5.75 ইঞ্চি ছিল, ঠিক আছে, না 5.6 ইঞ্চি। এই যে এখান থেকে নিচে বরাবর ওখানে 1 ইঞ্চি কম দিয়ে ওই জায়গাটা মিডল করা হচ্ছে। এখন এটা হচ্ছে মুহুরি হচ্ছে 14 ইঞ্চি, ঠিক আছে, 14। এখন 14 ওখানে মিডল করার পর হচ্ছে এই যে 7,
3.5, 3.5, 3.5, 7, 14 ইঞ্চি পায়ের মুহুরি। এখন দেখুন এই যে ফ্লাইয়ের এখান থেকে বরাবর নিচ পর্যন্ত টানতে হবে। এই যে মার্কাটা এভাবে, এখান থেকে এভাবে এভাবে আসবে। এই যে মাঝখান থেকে এইটার মিডল একটা এখানে মার্কা হবে। হ্যাঁ, এই বরাবর যে মাপটা আছে, হ্যাঁ এই বরাবর এখান থেকে এই যে বরাবর এখানে মাপটা আসবে। এখানে যে দূরত্ব ছিল ওই দূরত্ব হিসাবে এখানে আসবে, এবং এখানে ফ্লাইয়ের জন্য এই যে 1.5 ইঞ্চি নিচে দেওয়া ছিল ওই 1.5 ইঞ্চি বরাবর এখানে মার্ক হবে। এখান থেকে আমাদের এখন কমের মাপটা, কমের মাপ হচ্ছে এই ছিল 2 পয়েন্ট বাদ, এখান থেকে 8.5-এর 1 পয়েন্ট কম। হ্যাঁ, এই 33.5 4 ভাগ করলে 8.5 ইঞ্চির 1 পয়েন্ট কম হয়। তাহলে আমাদের সেই হিসাবে আমাদেরকে মাপটা ধরতে হবে। সাড়ে আটের 1 পয়েন্ট কম আমাদের সেলাই রাখতে হবে। এখানে 2 পয়েন্ট সেলাই, এখন বাদ। হ্যাঁ, এখান থেকে আমাদের কুচির কাপড়টা রাখতে হবে। এখানে 1.5 ইঞ্চি 15 ইঞ্চি, এটা লুচের কারণে হয়। শেষ। এখন দেখুন মার্কাটা বরাবর আসবে। এই সাইডে শেপটা এভাবে হবে। ওখানে 2 পয়েন্ট কম রাখতে হবে সামনে, এই যে এই সাইডেও 2 পয়েন্ট কম। হ্যাঁ, 2 পয়েন্ট মানে এটা হবে শেপ হবে আর কি, জায়গাটা হাঁটুতে শেপ হবে। এখানে বেশি ফিডিং হলে আপনার শেপটা বেশি দিতে হয়। এটা মিডিয়াম লুজ প্যান, এই কারণে এটা বেশি শেপ দিলে এখানে ভালো হবে না। দেখুন এখানে আবার এই যে বরাবর একটা যে মার্কাটা, ক্রিসের মার্কা বলা হয়, এটা বরাবর ওই হবে। দেখেন এখন মাপটা দেখেন, এই যে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাদ দেওয়া হয়েছে, এইটা মাপ। এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে এই যে লম্বা, এই লম্বা হচ্ছে 39। হ্যাঁ, এখানে আপনার 1.5 ইঞ্চির মতো এই যে বাড়তি রাখা হয়েছে, এটা হচ্ছে ফোল্ডিং এর জন্য। এখানে কাপড় রাখা হয়েছে 3 ইঞ্চি, এটা হচ্ছে আপনার ফোল্ডিংটা ঘুরে আসার পর এটা সেলাই সহ 3 ইঞ্চি কাপড় লাগবে। এই যে এই শেপটা 2 পয়েন্ট ওই জায়গা থেকে শর্ট, হ্যাঁ এখান থেকে এভাবে আসবে, আবার ওখান থেকে এভাবে শেপটা যাবে। এখান থেকে এই শেপটা পর্যন্ত
এই শেপটা টানতে হবে। স্কেলের ওই শেপটায় এভাবে এভাবে টানতে হবে। এই শেপটা এই শেপটা ওই শেপটা টানা হয়েছে এই সাইডে। এখন নিচে ওই অ্যাঙ্গেল দিতে হবে এটা। এই যে সামনেটা একটু ঢালু দিতে হবে, এটা একটু সামনেটা ঝুলে যায় এই কারণে এখানে হাফ ইঞ্চি আরো ডাউন দেওয়া হলো সামনের দিকে। এখন এখান থেকে এটা জায়গাতে এখান থেকে শেপ দিতে হবে। শেপের মিলে এটাকে এবারে ফ্লাই বলা হয় দর্জির ভাষায়। এটা সুন্দর করে দিতে হবে। এটা এই জিনিসটা সুন্দর না হলে সামনে ফিটিং হবে না। আমরা আরেকবার চেক দিয়ে নিতে নিলে ভালো হয়। হয়ে গেছে। আপনি এই কাটিংটা যদি আপনারা ঠিক মতো আপনারা ফলো করেন তাহলে আপনারা এই টেইলার মাস্টার হতে আপনাদের মানে কোনো আর দরকার পড়বে না। আপনি এটা পয়টুকু মাপটা দেখলেই আপনি প্যান কাটিং করতে পারবেন। আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, শুধু আপনি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে। এটা হলো সাইড কাটা হলো। এখন হচ্ছে এটা হচ্ছে ফ্লাই সাইড। হয়ে গেছে আপনার সামনা পার্ট। এটাকে একটু শেপটা মিলিয়ে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। ওই যে সেটটা শেপ দুই সাইডে সমান আছে। এটা আমাদেরকে এখন এই সাইড থেকে ওই সাইডটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এটা ভাবে না আসলে আপনার কাপড় এক পাশ থেকে নিলে আসবে না, এটা এভাবে দেখতে হবে। এই যে আমাদের সাইডের চেকটা যেমন সামনা পাটটা মিলিয়েছি, এখন এই যে ব্যাক পার্টটা হলো নিচের পার্টটা, ব্যাক পার্ট হলো এই দুইটা পার্টও আপনার চেকটা মিলাতে হবে। এবং ওই দুইটা এবং উপরের দুই পার্ট মানে চার পার্টে এই চেকগুলো মিল করে কাটতে হবে। শেপটা এভাবে টানতে হবে।
এটা হচ্ছে আপনার ব্যাক পার্টের শেপটা। হ্যাঁ, এই যে সেকেন্ড লাইনটা আপনার এভাবে একটু হাইটা নিচের দিকে হাফ ইঞ্চি শেপ করতে হবে। ওখানে দুইটা মার্কা, এখানে এই বরাবর, নিচেরটাও ওই বরাবর। এই যে সাইডে আপনার কিছু কাপড় রাখা হলো হাফ ইঞ্চি। এটা কোনো সময় যদি মানে লুজ টাইট মনে হয়, লুজ বানাতে গেলে তখন এটা লাগে। যেখানে আপনার হাইটটা এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি দিতে হয়। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, এই জায়গায় 1.5 ইঞ্চি, আর এই নিচে হচ্ছে 1 ইঞ্চি। এই কম বেশি কাটতে হয় এটা। শেপটা ওভাবে টানতে হবে, এই যে বাঁকা সাইড দিয়ে শেপটা এভাবে হবে। এখান থেকে হচ্ছে আমাদের দেখেন এখন এখানে হচ্ছে কোমরের মাপটা আসবে। যে এখানে আপনার 2 পয়েন্ট আপনার বাড়তি কাপড়টার পরেও 2 পয়েন্ট এখানে বাদ দেওয়া হলো। এটা হচ্ছে সেলাই মার্কা। এরপরে হচ্ছে আমার কোমরের মাপ হচ্ছে এই যে 8.5-এর 1 পয়েন্ট কম। এই যে 1 ইঞ্চি আমাদের টিকিন নেওয়া হলো, এখানে মাঝখানে টিকিন হবে ব্যাক পকেটে, এখানে 1 ইঞ্চি। এই সাইডে এই মার্কাটা এই বড় বড় রাখতে হবে, এবং এখান থেকে হিপের মাপ 40 ইঞ্চি, 40 এটার থেকে 4/1 ভাগ, এখান থেকে 4/1 ভাগ নিতে হবে এই সাইড থেকে। হ্যাঁ, সাইডে সেলাইটা বাদ যাওয়ার পরে যেটা সেখান থেকে মাপ 4/1 ভাগ, 1 ভাগ। এখান থেকে লুজটা আমরা হাফ ইঞ্চি দেবো, প্যান্টটা ফিটিং প্যান্ট তো, এই কারণে হাফ ইঞ্চি কাটবো। এটা একদম ফিটিং চাইলে একুরেট মাপলে কাটলে চলে, আমরা লুজ দেবো যেভাবে। এখন এই যে মার্কা ওখানে টানা হলো, এখান থেকে এটা হলো একুরেট মাপ, হাইয়ের উপর মাপ। এখান থেকে হাই এটা সেভাবে এটা সেভাবে। এখন আমরা এখান থেকে হাইটা মাপ দেবো। এটা এখন 1.5 ইঞ্চি, এই সামন পাট থেকে 1.5 ইঞ্চি বাদ দেওয়া হলো। এই যে একটু শিলের অংশটা বাদ দিতে হবে এখান থেকে সাইডে, এভাবে এভাবে ঘুরিয়ে 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 এই মাপটা, এই যে সামন পাটটা মাপ নেওয়া হলো 11। এখন এই যে ব্যাক পার্ট থেকে এই বারোটা মাইনাস করা হলো, এখান থেকে এই বাকি অংশটা এখান থেকে আসবে। দেখুন এখানে হচ্ছে 15.25। এখানে এই যে সেলাই এখান থেকে হাফ ইঞ্চির মতো বাদ যাবে। সেলাই এখান থেকে এই যে এখানে 1.5 ইঞ্চি যোগ করলেই এখানে এই যে 26 ইঞ্চি হয়ে গেল। 26 কমর, না ভুল বললাম, কমন না, এটা হলো হাই। আমাদের এখন মাপ শেষ। এখন দেখুন একটু, এই যে এটা হচ্ছে এই যে সাইডের কাপড়টা এভাবে রাখা হয়েছে। দেখেন হচ্ছে আপনার ফোল্ডিং এর কাপড়, এই কাপড় সাইডে রাখা। দেখুন এই যে এটা হচ্ছে হাইটা।
এখন ব্যাকপার্টটা কিভাবে কাপড়টা রাখা হয়েছিল এখন দেখলে বুঝতে পারবেন। পেছনের চেকটা আমাদের নিম্ন না, কাপড়টা ওই সাইডটা কাপড়ের চেকটা খুব বাঁকা। এই দেখেন এখন কাপড় এতটুকু রাখতে হবে। কোমর বাড়ানোর ক্ষেত্রে কাপড় একটু রাখতে হয়, কোনো সময় কোমর বাড়াইতে হতে পারে, কমাইতে হতে পারে, এখানে বাড়তি করা যাবে। এইভাবে কাপড়টা রাখা হলো। আর সেকেন্ড লাইনের কাপড় 1/2 ইঞ্চি 15 ইঞ্চি মতো রাখা হয়েছে। এটা কোনো সময় হাই বাড়া কমা করতে গেলে, হাই মানে বাড়াইতে গেলে এই কাপড়টা রাখলে এই কাপড়টা কোনো সময় বাড়ায় দেওয়া যেতে পারে। সাইডেও আপনার কাপড় এই যে পর্যন্ত রাখা হলো, এখানে বাকি অংশটা সমান করে নিতে হবে কাটিং করে। এটা একটু কম বেশিটা ভালো করে সমান করা হলো। সেটা মার্কাটা বরাবর, মার্কাটা একদম নিচ পর্যন্ত মার্কাটা টানা যাবে, কিন্তু ওটা টানা হলো না। মার্কাটা বুঝতে পারছেন অবশ্যই দেখে যে ওটা হলো আপনার ক্রিসের মার্কা, ওটা লম্বা বরাবর মার্কা হবে। এখানে এখানে কমার অবস্থা হচ্ছে 1.5 পয়েন্ট কম। তারপর হচ্ছে সেলের মার্কা, এখানে কাপড় আছে 15 ইঞ্চি। তো এখান থেকে আমাদের 1 ইঞ্চি দিয়ে দিলাম, এখান থেকে মাঝখানে 1 ইঞ্চি, তারপর 15 ইঞ্চির জন্য এখানে কাপড় থাকে 15 ইঞ্চি, 15 ইঞ্চি এখানে বরাবর মার্কাটা টানতে হবে সোজা একদম স্ট্রেট। এরপর এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এই কুচিটা এখানে গিয়ে বসবে, এই কুচিটা সামনের কুচিটা এখানে গিয়ে বসবে। সামনের কুচিটা সবসময় বড় থাকে। এখানে আপনার ব্যাক পকেট দেখেন 3.5 ইঞ্চি, এখান থেকে 2.25 ইঞ্চি, এখান থেকে আপনার 5 ইঞ্চি, এটা কমর অনুযায়ী এটা 5 ইঞ্চি দিলে চলবে। এরপর বড় কোমর হলে 5, 5.25 পর্যন্ত দেওয়া যায়। 5.25 উপরে 5.25 যেটা একদম বেশি মোটা মানুষ তাদের জন্য, কোমর বেশি 40-42 কোমর হলে তখন। এই যেটা আপনার হচ্ছে টেকেনের মার্কা, এখানে এটা হচ্ছে ডাবল পকেট হবে। ওকে, এই কাপড়গুলো হলো জোগাড়ের কাপড়, ফোল্ডিং হবে, লিখে দিলাম। একটু মাপটা দিয়ে নেই। এখানে দেখুন, এখানে হচ্ছে 11, ওটা মাইনাস করে দিলে এখানে 24, কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ বেশি আছে আর কি। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কোথাও বোঝার সমস্যা হলে কমেন্টে লিখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।